লাস্ট একটা ক্লাসে জয়েন করেছিলাম বাংলা ভার্সনে। তো বাংলা ভার্সনেরটা অনেকেরই বুঝতে প্রবলেম হয়ে গিয়েছিল, যেটার কারণে হচ্ছে আজকে আমি দ্বিতীয় একটা ক্লাস নিচ্ছি আপনাদের, যেটা ইংলিশ ভার্সনে। পুরোটা ক্লাসে আমি সবকিছু স্লাইড গুলো ওইভাবেই অ্যারেঞ্জ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, যেহেতু আমাদের আগের ক্লাসটা দেখেছেন, আশা করি জানেন ক্লাসটা কিভাবে করতে হবে। অনেকেই দেখেছেন, রেকর্ডিং দেখেছেন, তো আশা করি আপনারা জানেন কিভাবে ক্লাসটা করতে হবে। আর সবাই মিউট করে রাখবেন। আমি এখন আনমিউট করার অপশন দিয়েছি, অন করে রেখেছি। এখানে মেসেজ অপশনটা অন করা আছে। কেউ আননেসেসারি কোনো মেসেজ এখানে লিখবেন না, যদি কোনো প্রবলেম থাকে সেটা লিখতে পারবেন। আর হচ্ছে কি, যে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই হাত তুলবেন, ঠিক আছে? অবশ্যই কি করবেন, হাত তুলবেন, আমি আপনার কাছে আসবো। এর বাইরে আশা করি আর তেমন কোনো কিছু আলাদা করে বলার দরকার নেই। আমাদের আজকের ক্লাস, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ভ্যালু অফ অ্যাঙ্গেলস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার আগে আমরা আগে কি করব, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ জিওমেট্রি জেনে নিব। এবং এই ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলেছি যে আমাদেরকে ভ্যালু অফ অ্যাঙ্গেলস ডিটারমাইন করার জন্য সর্বোচ্চ 12 থেকে 16টা পয়েন্ট আমাদের স্পেসিফিক জানতে হবে, যে এই 12 থেকে 16টা পয়েন্টই আমি ইউজ করব। ঠিক আছে, এই 12 থেকে 16টা পয়েন্টই দেখবেন প্রত্যেকটা ভ্যালু অফ অ্যাঙ্গেল ডিটারমিনেশনের জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে। এত আলাদা, মানে আমরা জিওমেট্রির যে 100টা 115টার মতো করে পয়েন্ট পড়েছি, ইনফরমেশন পড়েছি, সব লাগে না ভ্যালু অফ অ্যাঙ্গেলস এর জন্য। সব লাগে না, খুবই অল্প কিছু লাগে, সেগুলোই আমরা এখানে আলোচনা করব। যেমন ফার্স্টেরটা, এটা আমরা সবাই জানি যে দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেল অর 180 ডিগ্রি অর ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। এখানে হবে কি, স্ট্রেট অ্যাঙ্গেল হবে, স্ট্রেট অ্যাঙ্গেল। সবাই একটু লিখে ফেলেন খাতায়, এগুলোর সাথে সাথে খাতায় লিখে ফেলতে হবে। ঠিক আছে, এগুলোর সাথে সাথে খাতায় লিখে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলস 180 ডিগ্রি অর ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। আর দ্য সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রেটার ইজ ফোর রাইট অ্যাঙ্গেলস অর 360 ডিগ্রি অর টু স্ট্রেট অ্যাঙ্গেল। ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি, 180 ডিগ্রি। ওইটি হচ্ছে টু স্ট্রেট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এটা কি, কোয়াড্রিলেটারালের চারটা অ্যাঙ্গেলের সামেশন। এই দুইটা পয়েন্ট একটু লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলবেন, এগুলো আপনারা জানেন সবাই, তো এগুলোতে আমরা বেশি একটা সময় নিব না। ঠিক আছে, লিখে ফেলেছি আমরা সবাই। নেক্সট আমরা আরেকটা জিনিস জানবো, এটাও ইজি, আমরা আগেই পড়েছি এটা। দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি ইকুয়াল সাইডস এন্ড ইচ অ্যাঙ্গেল মেজার্স 60 ডিগ্রি। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমার কি থাকবে, তিনটা সাইডে ইকুয়াল হবে। এখানে যে তিনটা সাইড আছে, তিনটা সাইডে ইকুয়াল হবে, এবং অল অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবং ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মিডিয়ান, মিডিয়ানটাও কি হয়, তিনটা মিডিয়ানও কি হয়, ইকুয়াল হয়। লিখে ফেলেন। An equilateral triangle has three equal sides and three angles measures 60 degree. Then next হচ্ছে an isosceles triangle has one pair of equal side and the opposite angles of the equal sides are equal to each other. এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। এতক্ষণ পর্যন্ত যেগুলো ছিল এগুলো খুব ইজি ছিল, এবং এই পয়েন্টটাই হচ্ছে ফার্স্ট যে একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে অনেকের জন্য নতুন হতে পারে। এবং এই পয়েন্টটা আমাদের ভ্যালু অফ অ্যাঙ্গেল ডিটারমিনেশনের জন্য অনেক বেশি লাগে। কি কি বলেছে এখানে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা কি,
বা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল যেটাই বলেন, সেখানে দুইটা সাইড কি হয়, ইকুয়াল হয়, দুইটা সাইড ইকুয়াল হয়, এ সাইড এবং এ সাইড, এই দুইটাকে দেখেন একটা একটা করে পয়েন্ট দিয়ে মার্ক করছে, একটা একটা লাইন টেনেছে। সো দিস টু আর ইকুয়াল এন্ড দিস ওয়ান ইজ আনইকুয়াল। তো বলেছে ইকুয়াল সাইডের যে অপোজিট অ্যাঙ্গেল, এখন এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটার সাথে তার কোনো রিলেশন নেই। দেখেন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাথে এর একটা কি আছে, মানে রিলেশন আছে, পাশাপাশি আছে, ঠিক আছে, এই সাইডের সাথে তারা লেগে আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা ফুললি অপোজিটে আছে এই সাইডের। সো দিস ওয়ান ইজ অপোজিট অ্যাঙ্গেল অফ এবি এন্ড দিস অ্যাঙ্গেল ইজ অপোজিট অফ এসি। সো এই দুইটা সাইড যেহেতু ইকুয়াল, তাদের অপোজিট যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। দিস টু অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল ইন অ্যান আইসোসেলেস বা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। বাট এই পয়েন্টটা কি বুঝছেন না, একটু হাত তোলেন তো। এই পয়েন্টটা যদি কেউ না বুঝে থাকেন একটু হাত তুলুন। এটা আমাদের অনেক লাগবে। আমি বলেছি যে এই আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের এই যে পয়েন্টটার কথা বলেছে যে ইকুয়াল সাইড যে দুইটা থাকবে, তাদের অপোজিট অ্যাঙ্গেল দুইটা কি হবে, ইকুয়াল হবে। এটা আমাদের অনেক জায়গায় লাগবে। কে বুঝেন এই পার্টটা? এমন কেউ আছেন যে বুঝেন এটা? আমি আশা করি সবাই বুঝেছেন, ঠিক আছে। এটা লিখে ফেলেন, একটু লিখে ফেলেন, সবাই একটু দ্রুত লিখে ফেলেন। লিখে হয়েছে সবার? তাহলে পরের স্লাইডে চলে যাই। সোয়াদ লিখেছো? লিখে হয়েছে? মাথা নাড়লেই হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে the exterior angle of a triangle is equal to the sum of the two opposite interior angles. Exterior angle টা কি? আমরা ট্রায়াঙ্গেলে জানি কি, তিনটা সাইড, তিনটা অ্যাঙ্গেল আছে। যে কোনো একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি, এদিকে এক্সটেন্ড করি, তখন এই যে বাইরে একটা অ্যাঙ্গেল প্রডিউস হয় না, দিস ওয়ান ইজ এক্সটার্নাল। এক্সটার্নাল। এখন এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাডজেসেন্ট। আর এটা বাদে বাকি যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে ইন্টারনাল অপোজিট। তাহলে আমাকে বলেছে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি হবে, এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হবে কি ইন্টারনাল অপোজিট যে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটার সামেশনের ইকুয়াল হয়। মানে এই দুইটাকে আমি অ্যাড করলে আমি এটা ভ্যালু পাবো, এই দুইটাকে অ্যাড করলে আমি কি পাবো, এটা ভ্যালু পাবো। যেমন এটা আমরা যদি এক্সাম্পল ধরি, যেমন এটাকে যদি আমরা 50 ডিগ্রি নেই, এটাকে ধরো 70 ডিগ্রি নেই, বা 80 ডিগ্রি নেই, নেই একটা নেই, একটা নিলেই হবে 80। তাহলে দেখো 50 আর 80 মিলে কত ডিগ্রি হচ্ছে, 130। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত ডিগ্রি হয়, 180। আমি যখন মাইনাস করে দিব 50 ডিগ্রি, দ্যাট মিনস আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে, 50 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলের ভ্যালু 50 ডিগ্রি আসলে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত ডিগ্রি হবে, এলিজা বলো তো। এলিজা আছেন? হ্যাঁ বলেন। যে এইটা 50 ডিগ্রি হলে, এইটা 50 ডিগ্রি হলে এই যে বাইরের যে অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত ডিগ্রি হবে, এই পয়েন্টের টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত, 180 ডিগ্রি না? তার মধ্যে এই পাশে 50 ডিগ্রি আছে, সো এই পাশে কত ডিগ্রি থাকবে, 130 ডিগ্রি থাকবে। এই দেখেন এই দুইটাকে অ্যাড করলে হচ্ছিল 130, এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি, 130 ডিগ্রি। ইকুয়াল ইকুয়াল এসেছে? ঠিক আছে, তাহলে এটাও লিখে ফেলেন দ্রুত। কায়নাত ক্লাসে আছেন? একটু হ্যাঁ না বলতে হবে, ঠিক আছে। আপনারা যদি স্যার আছে আছে। একবারে যদি চুপ করে থাকেন, তাহলে তো মনে হবে যে দেয়ালের সাথে কথা বলতে, ঠিক আছে। আচ্ছা, এটা সবার লিখা হয়ে গেছে আশা করি। এবার আমরা পরের পয়েন্টে,
যে দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ফর্মড এট এনি পয়েন্ট অন স্ট্রেট লাইন, এই পয়েন্টটা আমরা অনেক ইউজ করবো, মানে এই পয়েন্টটা প্রত্যেকটাতেই প্রায় ইউজ হবে, 70%-এ এটা ইউজ হবে। 70% কোণের মান নির্ণয়ে আমরা এই পয়েন্টে ইউজ করবো যে the value of the angle formed at any point on a straight line is 180 degree or one straight angle. That means একটা স্ট্রেট লাইন থাকলে, এই যেমন এখানেও দেখি এখানে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলটা ভ্যালু কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে যদি এই পাশের অ্যাঙ্গেলের ভ্যালু 50 ডিগ্রি হয়, তাহলে ওই পাশেটা কি আসবে? 180 মাইনাস 50 ইকুয়ালস টু 130 হবে। এই এই জিনিসটা আমাদের খুব বেশি কাজে লাগবে যে the value of the angle formed at any point on a straight line is 180 ডিগ্রি or one straight angle। যে এই পয়েন্টে টোটাল, এই পাশেও টোটাল 180 ডিগ্রি, আবার অপোজিট সাইডেও টোটাল কত ডিগ্রি? 180। লিখে ফেলেন এটা সব। লিখে ফেলান, আমি কিন্তু বলেছি এটা আমাদের প্রায় 60% 70% কোণের মান নির্ণয় দেখবেন যে এই পয়েন্টটা আছেই। সাইডে আমি যখন ওই যে পয়েন্ট গুলো লিখে দিই, ওই পয়েন্টটা দেখবেন যে এই জিনিসটা আছেই, কারণ এটা লাগে, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা লাগে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেলে এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। ক্লিয়ার করে দেই। এটা আমরা অলরেডি জানি, সবাই একটু পয়েন্টটা লিখে ফেলেন। ইফ আ পেয়ার অফ প্যারালাল সাইডস ইজ ইন্টারসেক্টেড বাই অ্যানাদার স্ট্রেট লাইন, দেন টু পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস এন্ড ফোর পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ফর্ম। এটা আপনাদের বইয়ের একটা ইনফরমেশন, আপনাদের বইয়ে এই ইনফরমেশনটা আছে, চ্যাপ্টার 7 এ হোপফুলি। এটা অলরেডি আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে, অনেকবার বলা হয়েছে। সবাই একটু এটা লিখে ফেলেন, তারপর আমি আবার একটু দেখাই দিই। একটু সবাই লিখেন দ্রুত। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে দুইটি স্ট্রেট লাইন। এই যে দুটি স্ট্রেট লাইন আছে এখানে, এই দুটি স্ট্রেট লাইন এরা প্যারালাল। প্যারালাল কি এটা আমরা সবাই জানি, কারণ আমরা জিওমেট্রি দুইটা ক্লাস করে ফেলেছি। প্যারালাল কি এটা আমি বুঝাবো না। এই দুইটি স্ট্রেট লাইন প্যারালাল, এবং এটা যদি ইন্টারসেক্টর হয়, আমি সবসময় বলে আসি যে আমরা এখানে একটা জেড খুঁজে বের করছি। জেড, কারণ জেড এর মাঝখানে কি থাকে? অল্টারনেট অ্যাঙ্গেল থাকে। জেড, এই যে দেখেন জেডটা এখানে আছে, দেখেছো একটা জেড আছে, এবং এই জেড এর মাঝখানে এই যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল কি হয়? অল্টারনেট অ্যাঙ্গেল। এই দুইটা অ্যাঙ্গেল অল্টারনেট, 3 and 6, 3 and 6 অল্টারনেট অ্যাঙ্গেল। আর এই যে জেড এর মাঝখানে, জেড এর অপোজিট সাইডে আবার একটা উল্টা জেড আছে, উল্টা দিকে একটা জেড আছে। এই জেডে কি আছে? 4 and 5 আছে। এই 4 and 5 এরাও হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল পেয়ার কয়টা আছে? টু পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেল। এই যে জেড এর মাঝখানে ভিতরের দিকে, বাইরের দিকে 1 2 7 8, এদের সাথে অল্টারনেট অ্যাঙ্গেলের কোনো রিলেশন নাই। অল্টারনেট অ্যাঙ্গেলের রিলেশন কোনটার সাথে? ভিতরে ইন্টারনাল যে অ্যাঙ্গেল চারটা আছে, 3 4 5 6, এই চারটার সাথে। কি? এই যে জেড অপোজিট সাইডের দুইটা, এই অপোজিট সাইডের দুটো 3 and 6 অল্টারনেট অ্যাঙ্গেল পেয়ার, দিস টু উইল বি ইকুয়াল। এটা 60 ডিগ্রি আসে, এটা 60 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। ঠিক আছে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। যখনই প্যারালাল লাইন থাকবে, যেই কোশ্চেনই আপনাকে প্যারালাল লাইন দিয়ে দিব, ওই কোশ্চেনে আপনার অল্টারনেট অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল তো মাস্ট লাগবে। ঠিক আছে। কোশ্চেনে যখনই বলে দিবে যে এখানে কি আছে? প্যারালাল লাইন আছে, তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার এখানে কি করতে হবে? অল্টারনেট অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল নিয়ে। ঠিক আছে। আমি বলেছিলাম সবাইকে একটু ক্যামেরা অন করে রাখার জন্য, তাহলে একটু সুবিধা হয়। যদি কারো অসুবিধা না হয় অন করে রাখেন, যদি অসুবিধা হয় তো তার কোনো কিছু করার নেই। তো বুঝতে সুবিধা হতো, কে বুঝতেছেন কে বুঝছেন। যেমন সোয়াদ যে বুঝতেছে দেখতেছি, আমারও বুঝতেছে দেখতেছি, বাকিদেরটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর পরে চলে যাই করসপন্ডিং অ্যাঙ্গেলে। করসপন্ডিং অ্যাঙ্গেলটা কি? এই যে ইন্টারসেপ্টরটা আছে, এই যে ইন্টারসেপ্টরটা আছে, এই ইন্টারসেপ্টরের সেম সাইডে, রাইট সাইডের কথা চিন্তা করে, রাইট সাইডে এবং প্যারালাল লাইনের আপার সাইড, রাইট আপার সাইড, রাইট আপার সাইডে কে কে আছে? রাইট আপার সাইডে এখানে এই যে 2 আছে, আর এখানে এটার এই প্যারালাল লাইনের আপার সাইডে কি আছে? 6 আছে। তাহলে 2 and 6, 2 and 6 করসপন্ডিং।
আবার রাইট সাইডে লোয়ার সাইডে এটার নিচের দিকে 4 আছে, এটার নিচের দিকে কি আছে 8 আছে, এই দুটোও কি করসপন্ডিং 4 8। এটা রাইট সাইডের কথা চিন্তা করলাম। এবার যদি লেফট সাইডের কথা চিন্তা করি, লেফট সাইডে কি আপার সাইডে 1, লেফট সাইডের আপার সাইডে 1, আপার সাইডে 5, 1 and 5 করসপন্ডিং। লেফট সাইডের লোয়ার সাইডে 3, এই যে এই সাইডের লোয়ার নিচের পার্টে 3, আর এখানে নিচের পার্টে 7, 3 7। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলের পেয়ার হচ্ছে 4টা, 4 পেয়ারস অফ করসপন্ডিং। আর রাইট সাইডে দুইটা দুইটা আর দুইটা, লেফট সাইডে দুইটা, টোটাল 4 পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেল। মানে অল্টারনেট অ্যাঙ্গেল এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেলের মানে বেনিফিটটা কি আমাদেরকে এটা বুঝতে হবে যে অল্টারনেট অ্যাঙ্গেল এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেলের বেনিফিটটা কি। আসলে বেনিফিট হচ্ছে এখানে টোটাল 8টা অ্যাঙ্গেল আছে, এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে যে কেউ আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিতে পারেন, আমি বাকি 7টা বের করে দিব। কে বলবেন দেখি, সোয়াদ বলো তো। যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলো, যে স্যার 2 নাম্বার 4 4 6 7, যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু তুমি আমাকে। স্যার 9। এই 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে কোন অ্যাঙ্গেলের ভ্যালু কত? একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দাও, কোন অ্যাঙ্গেলের ভ্যালু বলবো তুমি? 4। 4 নাম্বারের ভ্যালু কত বলো তো? এটা একটু 100 বা 90 উপরে দিবা, যেহেতু এটা অবটিউজ অ্যাঙ্গেল আছে। ওইরকম একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলো তোমার ইচ্ছে। 135। 135, থ্যাংক ইউ। 135 ডিগ্রি। তাহলে এটা 135 ডিগ্রি আসলে দেখো তো এই অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা কত আসবে? 135। এটা 135 আসলে 4 and 5 হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এই যে 4 and 5 অল্টারনেট, জেড এর উল্টা পাশে। তাহলে এটাও কত আসবে? 135। এটা 135 আসলে অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটাও কত? 135 আসবে। দেখো 4 and 8 করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, 4 and 8 ইকুয়াল হইছে 1 and 5 করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হইছে। এখন দেখো এটা যদি 135 ডিগ্রি হয়, এখানে একটা স্ট্রেট লাইন আমরা একটু আগে পড়েছি যে কোনো একটা পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180। এর মধ্যে এই পাশে 135 থাকলে এই পাশে কত থাকবে? 45। এটা 45 আসলে এটা কি অপোজিট অ্যাঙ্গেল হিসেবে 45। এটা 45 আসলে অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এটা 45। এটা 45 আসলে অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 45। এখন দেখেন এই যে 3 7 3 7 এসেছে, সেম এসেছে করসপন্ডিং অ্যাঙ্গেল। 4 সরি 2 6 45 45, 2 6 45 45 করসপন্ডিং এসেছে। 3 6 অল্টারনেট 45 45, 3 6 এসেছে, সেম সেম এসেছে সবগুলো। তো এইরকম যদি কোন একটা ফিগার দেয়, আমাকে যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেয়, আমি বাকি সব অ্যাঙ্গেলের ভ্যালু ডিটারমিন করব। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট, এখানে এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে কি বলেছে? If a pair of parallel side is intersected by another straight line, the sum of interior angles on the same side of the intersection is 180. এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এটাই মনে রাখেন। যখন দুইটা প্যারালাল লাইনকে আরেকটা ইন্টারসেক্ট করবে, এই যে রাইট সাইডে ইন্টারনাল যে দুইটা অ্যাঙ্গেল, রাইট সাইডের ইন্টারনাল যে দুইটা অ্যাঙ্গেল এক্স এন্ড ওয়াই, এই দুইটাকে অ্যাড করে দিলে আমরা 180 পাবো। একইভাবে লেফট সাইডের যে ইন্টারনাল দুইটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুইটাকে অ্যাড করে দিলে আমরা কত পাবো? 180 ডিগ্রি পাবো। লেফট সাইডেও এই দুইটার সামেশন 180 ডিগ্রি, রাইট সাইডে এই দুইটার সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? আওয়ান বুঝতে পেরেছো? কায়নাত বুঝতে পেরেছো? জি স্যার। ওয়াসি? জি স্যার। ঠিক আছে, এখানে দুইজনের নাম আলাদা করে লেখা আছে, ভিভো Y50। আপনারা একটু নামগুলো রিনেম করে ফেলেন, একটা ডট ডট দেওয়া আছে, নামগুলো একটু রিনেম করে দেন। নেক্সট পয়েন্ট কোথায় যাবে? একটা সার্কেলের অল রেডিয়াস, যতগুলো অল রেডি উইল বি ইকুয়াল। যতগুলো রেডিয়াস ড্র করব সবগুলো কি হবে? ইকুয়াল। ঠিক আছে? আর if one vertex of a triangle is at the center of the circle and the other two vertex are on the circumference, then the triangle is an isosceles triangle. এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমাদের সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেল আসলেই দেখা যায় এইভাবে সলভ করা লাগে। যে এখানে দেখেন এই সেন্টার থেকে এটা একটা রেডিয়াস,
এই ও সেন্টার থেকে এটা আরেকটা রেডিয়াস। তাহলে আমরা জানি কি রেডিয়াস ইকুয়াল হয় সেম সার্কেল, এটা সেম সার্কেলের রেডিয়াস ইকুয়াল আসলে ওসি এন্ড ওবি ইকুয়াল হলে এটা একটা কি আসবে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে না? এটাই বলেছে যে যদি একটা ভার্টেক্স সেন্টারে থাকে আর অন্য দুইটা ভার্টেক্স যদি কি থাকে সার্কামফারেন্সে থাকে, তাহলে যে একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হয়, এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? এখানে এই আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলে কি হবে, আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দিলে আমি বাকি দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবো। দেখি আমান বলো তো, এটা আমি বললাম হচ্ছে যে 50 ডিগ্রি, এটা বললাম 50 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে বলো তো? আমান বলতে পারবা? বা এলিজা, এটার ভ্যালু 50 ডিগ্রি বলো, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত ডিগ্রি হবে? স্যার 40 ডিগ্রি। না, চিন্তা করেন, এটা 50 ডিগ্রি, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। 50 ডিগ্রি মাইনাস করে দিলে কত আসে? 130। দ্যাট মিনস এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত আসে? 130। এখন দেখেন তো, এই সাইড আর এই সাইড ইকুয়াল হওয়ার কারণে, এই আইসোসেলিস ট্রায়াঙ্গেল হওয়ার কারণে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে না, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে না? আর এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে তাহলে 130 কে আমরা ইকুয়ালি দুইটা পার্টি ডিভাইড করে দিই, সো এটা হবে 65, এটা হবে কি 65। ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেলে আমার কি লাগবে? আইসোসেলিস ট্রায়াঙ্গেলে আমার তিনটা অ্যাঙ্গেলের মধ্যে জাস্ট একটা অ্যাঙ্গেলের ভ্যালু লাগবে, একটা অ্যাঙ্গেলের ভ্যালু আমি পারলে বাকিগুলো আমি বের করব। ঠিক আছে, নেক্সট, if the values of one angle of isosceles triangle is known, it is possible to determine the values of the other two angles. মাত্রই আমি এটা করি, আমি আবারও বলছি, যদি এই অ্যাঙ্গেলের ভ্যালু থাকে ধরো 35 ডিগ্রি, দেন এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসবে আমাকে বলেন তো একটু? মেসেজে লিখে দেন, এখানে মেসেজ লেখার অপশন আছে, চ্যাট অপশনটা আছে, এখানে মেসেজে লিখে দেন এই অ্যাঙ্গেলের ভ্যালু 35 ডিগ্রি, সো ওয়াই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসবে দেখি, ডিটারমাইন করেন তো সবাই। আমাকে অলরেডি এলিজা মেসেজ দিয়েছেন, ডট ডট দাও, আপনার নামটা একটু লিখে দেন আমাকে মেসেজ। তাসনিম অ্যান্সার দিয়েছে, তাসনিম তো না, আপনার নাম কি? মনিবা দিয়েছে, ঠিক আছে ঠিক আছে। আর দি, আর দি, ফায়াজ ভুল করেছেন। ঠিক আছে, দেখেন ম্যাক্সিমামই পেরেছেন, দুই একজন ভুল করেছেন। দেখেন তো, এই সাইড আর এ সাইড ইকুয়াল, তাহলে এখানে কি আসবে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না, বলেই তো দিচ্ছে, এটা এক্স আর এক্স বলে দিচ্ছে, মানে কি এটা 35 আসলে এটাও কত 35, 35 আর 35 অ্যাড করলে কত আসে 70। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180। এর মধ্যে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা দেখলাম টোটাল করলে 70 ডিগ্রি, তাহলে আরেকটা ভ্যালু কত আসবে? 110 ডিগ্রি, 110 ডিগ্রি। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, আমি এই যে বললাম তো 12-13টা পয়েন্ট পড়াচ্ছি, এগুলো দিয়ে সব ভ্যালু অফ অ্যাঙ্গেলস ডিটারমিন করতে হবে, তো ঘুরে ঘুরে এগুলোই আসবে। একটু ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, ঠিক আছে? কোশ্চেন থাকলে অবশ্যই হাত তুলেন, চুপচাপ যদি বসে থাকেন রেকর্ডিং আমি দিয়ে দিব, আবার দেখতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই যে কোশ্চেনটা করার সুযোগটা এটা কিন্তু তখন আর পাবেন না। ঠিক আছে, এটা গেল। নেক্সট, the diagonals
দেখেন এখানে আমি কি বলেছি, এটা কত ডিগ্রি? 35 ডিগ্রি। এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল? কায়নাত বলো তো, এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল? Isosceles. আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তাহলে কি আসবে? এ সাইড আর এ সাইড ইকুয়াল। তাহলে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে না? তাহলে এটা 35 আসলে এটা কত আসবে? 35. 30। তাহলে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 degree. 180। এর মধ্যে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু 35 আর 35 দেওয়া আছে, তাহলে দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 40 degree. এই 35 অ্যাড করলে 40 হয়। 70 degree. তো দুইটার সামেশন 70 ডিগ্রি আসলে, তাহলে তিনটার সামেশন থেকে দুইটার সামেশন মাইনাস করলে কি পাবো? এটার ভ্যালু পেয়ে যাবো না? 180 থেকে 70 মাইনাস করলে 110। 100। ক্লিয়ার? কায়নাত এখন বুঝেছেন? হ্যাঁ। নেক্সট যেটা আসলো, দ্য ডায়াগোনালস অফ এ স্কোয়ার এন্ড রম্বস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেলস। এটা আমাদের আসলে বেশি একটা লাগে না, জাস্ট এটাই লাগবে যখন স্কোয়ার এবং রম্বস আসবে তখন এই অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয়ে যাবে। স্কোয়ার এন্ড রম্বসের ক্ষেত্রে এই মাঝখানে ডায়াগোনালের মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো হবে এগুলো 90 ডিগ্রি হবে। এটাই জাস্ট ভ্যালু অফ অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে এটাই লাগে। এই যে স্কোয়ারের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। 45, 45, 45, 40। স্কোয়ারের সব হয়ে গেছে। আর এখানে কি আছে? 90 90 আছে, বাট এই অ্যাঙ্গেলের ভ্যালু আর এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে জানি না। একটা যদি 30 হয় আর একটা 60 হয়ে যাবে, যেহেতু 90 30 60 এভাবে হবে আর কি। তো এই রম্বসের ক্ষেত্রে নরমালি এই যে মাঝখানের এটাই আসে, ঠিক আছে, ডায়াগোনালের পার্টটাই। ডায়াগোনালের মাঝখানে এই অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত ডিগ্রি? এগুলো 90 ডিগ্রি। এগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এতটুকু মনে রাখলে হবে, বাকিটুকু আমরা যখন প্র্যাকটিস করবো যদি আসে আমি দেখাই, ঠিক আছে? আসে না, বাকিগুলো নিয়ে তেমন একটা আসে না। বাট এই যে ডায়াগোনাল গুলো যখন বাইসেক্ট করছে, ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে যে চারটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে, এই প্রত্যেকটা কি আসবে? রাইট অ্যাঙ্গেল হবে। কি হবে? প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল হবে। দিস ফোর আর রাইট। ক্লিয়ার? ওকে। Then the sum of adjacent angles of a parallelogram, rectangle, square, and rhombus is adjacent angle মানে কি? দুইটা পাশাপাশি অ্যাঙ্গেল। এই যে একটা সাইড, এই সাইডে দেখো এই দুইটা কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না? এই সাইডের কথা চিন্তা করলে এই দুইটা কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না? এই সাইডের কথা চিন্তা করলে এই দুইটা কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না? এটার কথা চিন্তা করলে কি এই দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল? দেখো, এটা আর এটা এই দুইটা অপোজিট, এই দুইটা অপোজিট। আর পাশাপাশি যেটা থাকবে এর হচ্ছে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট এই দুইটা আবার অ্যাডজেসেন্ট হবে, এই দুইটা অ্যাডজেসেন্ট হবে, উপরের দুইটা অ্যাডজেসেন্ট হবে, বাম পাশে দুইটা অ্যাডজেসেন্ট হবে, এখানে রাইট সাইডে দুইটা অ্যাডজেসেন্ট হবে, এখানে এই দুইটা অ্যাডজেসেন্ট হবে, আবার লেফট সাইডে দুইটা অ্যাডজেসেন্ট হবে। মানে যে কোনো একটা সাইডের সাথে যে দুইটা অ্যাঙ্গেল রিলেটেড থাকে, জয়েন্ট থাকে, তার হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এবং এই দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সামেশন অলওয়েজ কত আসবে? 180 ডিগ্রি। এখানে দেখো এটা কত? 90, 90 অ্যাড করলে কত? 180। 90, 90। এটা কেন 90 90 বলছি? কারণ এটা একটা কি? রেক্টেঙ্গেল। এটা কি? স্কোয়ার। স্কোয়ার এন্ড রেক্টেঙ্গেলের কি হয়? অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি করে হয় না? সো 90 90 তো 180 হবে। আর এখানে প্যারালোগ্রাম এন্ড রম্বসের ক্ষেত্রে কি হয়? এই দুইটার সামেশন কি হয়? 180 ডিগ্রি হয়। দ্যাট মিন্স এটা যদি কি হয়? 70 ডিগ্রি হয়, এটা হয়ে যাবে 110। আমান বুঝতেছো? আবার বলতেছি দেখো, এখানে এখানে এই যে অ্যাডজাসেন্ট যে দুইটা অ্যাঙ্গেল, তুমি চিন্তা করে দেখো, এখানে এটাকে যদি আমরা সোজা করে দিতাম তাহলে কি হতো? রেক্টেঙ্গেল হতো না? তো এখানে আমি একটু পারপেন্ডিকুলার রাখি, একটু এঁকে বলছি, ওয়েট করো। দেখো এই যে পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার, এখন এখান থেকে এটাকে ঠিক যতটুকু আমরা কি করেছি? বেন্ড করেছি। এখান থেকে এটাও ঠিক ততটুকু বেন্ড হয়েছে না? তার মানে এখানে 90 ডিগ্রি থেকে এ যতটুকু লেস হয়েছে এ ঠিক ততটুকু ইনক্রিজ করেছে। ব্যাপারটা কি বুঝতেছেন? তো এখানে 90 ডিগ্রি জায়গায় যদি আমি 70 ডিগ্রি লিখি, তো এখানে 90 ডিগ্রির জায়গায় আরো 20 ডিগ্রি অ্যাড হয়ে এপাশে 110 হয়ে যায়। তখন 70 আর 110 অ্যাড করলে কত আসছে? 180 আসছে। যেভাবেই চিন্তা করেন না কেন, জাস্ট মাথায় রাখতে হবে অ্যাডজাস্টেন্ট দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার?
কার কার? রম্বস, রেক্টেঙ্গেল, স্কোয়ার, রম্বস, প্যারালোগ্রাম সবারই যে কোনো একটা অ্যাডজেসেন্ট সাইডের অ্যাডজেসেন্ট দুইটা অ্যাঙ্গেলের সামেশন ইকুয়াল আর অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। দ্যাট মিন্স এটা 70 ডিগ্রি আসলে দেখো, এটা 70 ডিগ্রি আসলে আমরা বলতে পারবো এটা 70 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। এটা 70 ডিগ্রি আসলে এটা 110, এটা 110 আসলে অপোজিট 100। এখন তুমি দেখো যে কোনো দিক থেকে এটা অ্যাড করলে 180 আসবে, এটা অ্যাড করলে 180 আসবে, এটা অ্যাড করলে 180 আসবে, এটা অ্যাড করলে 180 আসবে। ক্লিয়ার ব্যাপারটা? সোয়াদ বুঝতে পেরেছো? তাহলে নেক্সট, নেক্সট কি? দ্য সাম অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রেন্ট। এটা আমাদের শীটেও আছে, শীটে এরকম একটা আছে যে একটা সার্কেলের ভিতরে যদি একটা কোয়াড্রিলেটারাল থাকে, একটা সার্কেলের ভিতরে যদি একটা কোয়াড্রিলেটারাল থাকে এন্ড কোয়াড্রিলেটারালের যদি কি থাকে ভার্টেক্স গুলো সব সার্কামফারেন্সে থাকে, তখন এই কোয়াড্রিলেটারালের এই যে অপোজিট অ্যাঙ্গেল, এই অপোজিট অ্যাঙ্গেল এদেরকে অ্যাড করলে কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি। আবার যে এই অ্যাঙ্গেলটা, এই যে অপোজিট এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুইটাকেও অ্যাড করলে কত আসবে? 180 ডিগ্রি আসবে। তার মানে সাইক্লিকের ভিতরে অপোজিট গুলোর 180 ডিগ্রি, অপোজিট গুলোর 180 ডিগ্রি। আর একটু আগে যেটা পড়েছি সেটা হচ্ছে সাইক্লিক না, এটা হচ্ছে নরমাল রম্বস রেক্টেঙ্গেল, এদের একটা সাইডের অ্যাডজাসেন্ট, যে কোনো একটা সাইডের অ্যাডজাসেন্ট হচ্ছে 180 ডিগ্রি, অপোজিট ইকুয়াল, অপোজিট ইকুয়াল, এখানে অপোজিট ইকুয়াল অ্যাডজাসেন্ট 180 ডিগ্রি। আর সাইক্লিকের ক্ষেত্রে কি অপোজিটের কোনো কিন্তু আমি বলতে পারবো না অপোজিট গুলো কি হবে, অপোজিটের শুধু সামেশন আমি বলতে পারবো 180 ডিগ্রি। অ্যাডজাসেন্টের জন্য আসলে কিছু বলা যায় না যে অ্যাডজাসেন্টের গুলো ইকুয়াল হবে না কি হবে, এটা আসলে বলা যায় না। জাস্ট অপোজিট গুলো অ্যাড করলে 180 ডিগ্রি হবে। ব্যাপারটা ক্লিয়ার? আর একটা পয়েন্ট আছে, এরপর পয়েন্ট শেষ, আমরা সলিউশনে চলে যাই। এখানে কি অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা মাথায় রাখতে, ঠিক আছে? The sum of two angles of a right angle triangle other than right angle is 90 ডিগ্রি। দেখো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এ অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? এ অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কায়নাত বলো তো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 এর মধ্যে যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয়, বাকি দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 110। 180 তে মাইনাস হচ্ছে, এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো? বলো কায়নাত বলো, এটা যদি 20 ডিগ্রি হয় অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। 70 ডিগ্রি। কিভাবে? এটা তো অলরেডি 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটার সামেশন কি হবে? 90 ডিগ্রি হবে। তো 90 থেকে 20 মাইনাস করে দিলে কি আসবে? এটা 70 আসবে। এটা যদি 30 আসে এটা 60 হবে। এটা যদি 42 আসে এটা 48 হবে। ঠিক আছে? এইভাবে করে জাস্ট 90 থেকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাবো। একটা তো 90 ডিগ্রি, বাকি দুইটা সামেশন 90 ডিগ্রি। তো যে কোনো একটার ভ্যালু দিলে 90 থেকে মাইনাস করে দিলে আরেকটা ভ্যালু। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের বেসিক পার্ট, যে আমরা যে রুলস গুলো শিখেছি 16 রুলস। এটা এনাফ, মোর দেন এনাফ 80% ভ্যালু অফ অ্যাঙ্গেল ডিটারমিনেশন সলভ করার জন্য। আমরা একটু করে দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ফার্স্ট এই যে এই কোশ্চেনটা দিয়েছে, যেখানে আপনাকে কি বলেছে, ইন দ্য ফিগার ইএফ এন্ড এসজি আর প্যারালাল। ইএফ এন্ড এসজি আর প্যারালাল, তাহলে যে দুইটা প্যারালাল লাইন আমি ওই দুইটাকে একটু টেনে ফেলি। প্যারালাল কোন দুইটাকে বলেছে? ইএফ এটা এন্ড এসজি এটা, এই দুইটা প্যারালাল। দেন বলেছে এন্ড এবিসি ইজ এন ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। এবিসি মানে কি? এ বি সি, এটা কি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে? 60 60 60। ক্লিয়ার? এখন এই সবগুলো যদি 60 ডিগ্রি হয়, আর আমাকে বের করতে বলছে এখানে এক্স, এক্স এর জন্য আমার কি দরকার? এই অ্যাঙ্গেলের ভ্যালুটা দরকার। আর এই অ্যাঙ্গেলের সাথে এই তিনটে অ্যাঙ্গেলের কার রিলেশন দেখা যায়? দেখো তো এখানে জেড খুঁজে পাওয়া যাচ্ছে কোথাও? কোথাও কি জেড এর দেখা পাচ্ছ? এটাকে যদি অ্যাড করে দিই, দেখো তো এখানে কি একটা জেড তৈরি হচ্ছে? এটা 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 জেড কে পাওয়া গেছে? আর একটু গাঢ় করে দিই, গাঢ় করে দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে এটা 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 জেড না? জেড পাওয়া গেছে না?
এই জেড এর মাঝখানের অ্যাঙ্গেল দুইটা কি হয়? জেড এর মাঝখানের অ্যাঙ্গেল দুইটা কি হয়? এই দুইটা কি হয়? অল্টারনেট অ্যাঙ্গেল হয় না? তো এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল আসলে অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়? প্যারালাল হলে অল্টারনেট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, তখন আমরা 2x + 10 60 লিখতে পারি। 2x + 10 কি 60। তো আমরা ইকুয়েশন সলভার তো অলরেডি ক্লাস করে ফেলেছি, তাই না? স্যাটারডেতে আমরা ইকুয়েশন সলভার ক্লাস করেছি। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা সলভ করলে 2x = 60 - 10, 2x = 50। তো x = কি আসবে? 2 তো ওই পাশে গেলে ডিভাইড হবে, 2 = 25। এটা 2025 সালের একটা কোশ্চেন, 2025 এর একটা কোশ্চেন, যেখানে এক্স এর ভ্যালু কত এসেছে? 25 ডিগ্রি। এবং এখানে আমরা কি কি অ্যাপ্লাই করেছি দেখেন। এই যে এখানে তালা খুলবে, তালা, এগুলো কি লগ, যে কোনটা কোনটা আমি ইউজ করে এটাকে সলভ করছি। ক্লু ওয়ার্ড, ঠিক আছে? এখানে প্রথমটা দিয়েছে an equilateral triangle has 3 equal sides and each angle measures 60 ডিগ্রি। দেখেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু কত? 60 ডিগ্রি। দ্য অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার, এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস না, এখানে হবে কি? দ্য alternate angles are equal to each other. The alternate angles are equal to each other. এই যে এইটা এবং এটা, এর দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, জেড এর মাঝখানে আছে প্যারালাল লাইন এবং ইন্টারসেক্টর। সেই জেড দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল হওয়ার কারণে দিস টু আর ইকুয়াল, এবং সেখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 25। ঠিক আছে, বলেন ফার্স্ট একটা প্রবলেম সলভ করেছি, এই প্রবলেমের সলিউশনটা কি সবাই বুঝতে পেরেছেন? রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে একটু। আপনাদের এই উইকে ম্যাথ সাবজেক্ট ফাইনাল এক্সাম আছে 100 মার্কের। এই ভ্যালু অফ অ্যাঙ্গেলস আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দিব, সো এগুলো একটু ভালো করে দেখে নিব। ঠিক আছে, আজকে তো সলভ করবো, রেকর্ডিং দিব, রেকর্ডিংটাও দেখবেন। এগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ এগুলো থেকে আমি কোশ্চেন করব। নেক্সট, এখানে দিয়েছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ সি বি। এ সি বি, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হবে। আমাকে এখানে কি কি দেওয়া আছে? এটা 9x দেওয়া আছে, এটা 7x দেওয়া আছে, এটা 17x দেওয়া আছে। এখানে আমরা দুইটা ইউজ করবো। দেখো, এটা আমার যদি একটা কি হয়, স্ট্রেট লাইন, এটা যদি আমার একটা কি হয়, স্ট্রেট লাইন হয়, এই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে এট এনি পয়েন্ট অ্যাঙ্গেলের ভ্যালু, টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হয়? এট এনি পয়েন্ট টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এবং এখানে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু, একটা দেওয়া হচ্ছে 7x, একটা দেওয়া হচ্ছে 7x, তার মানে এই দুইটাকে অ্যাড করলে আমি কত ডিগ্রি পাবো? এই দুইটাকে অ্যাড করলে আমি 180 ডিগ্রি। তাহলে 17 7x প্লাস 17x, দুইটাকে অ্যাড করলে আমি 180 পাবো। অর অ্যাড করলে কত আসছে স্যার? 7 আর 17 অ্যাড করলে কত আসে? 24x is equals to 1, or x is equals to কি আসবে? 180 ডিভাইডেড বাই 24। 180 কে 24 দিয়ে ডিভাইড করলে কি আসে বলো তো? 7.5 আসে। ঠিক আছে, 7.5, এক্স এর ভ্যালু কত? 7.5। এক্স এর ভ্যালু যদি আমরা 7.5 পেয়ে যাই, আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু জানার জন্য কি দরকার? এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু দরকার না? ট্রায়াঙ্গেলের, এটা তো কোনো স্পেসিফিক ট্রায়াঙ্গেল বলে নাই, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল, কিছু তো বলে নাই। তো আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। One, আমাকে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু অ্যাটলিস্ট জানতে হবে। So আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হবে, এই অ্যাঙ্গেলের ভ্যালু। তো এই অ্যাঙ্গেলের ভ্যালু কি? 7x। 7x আসলে কি? 7 ইনটু এক্স এর ভ্যালু কত? 7.5, মাল্টিপ্লাই করলে কত আসে? 52.5। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 52.5। এটা 9x, দ্যাট মিনস 9 ইনটু 7.5 ইজ ইকুয়াল টু কত আসে? 67.5 আসে, 67.5। তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? 67.5। এখন দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু পাইছি, দুইটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত আসে? 67.5 প্লাস 52.5, দুইটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত আসে? 0 0 120। কত আসছে? 120 আসছে। দুইটাকে অ্যাড করলে কত আসছে? 120 আসছে। তাহলে ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলকে যদি অ্যাড করলে 120 আসে, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসে? দেখি, এই অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে? 180 থেকে 120 মাইনাস করে দিলে কত আসবে? ক্লিয়ার?
হ্যাঁ, তো এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু একটু লেন্দি ম্যাথ। আমরা কি করেছি, ফার্স্ট অফ অল এখানে দুইটা পয়েন্ট ইউজ করেছি। দেখেন, দুইটা পয়েন্ট কি কি দেখেন। দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল ফর্মড এট এনি পয়েন্ট অন স্ট্রেট লাইন ইজ 180 ডিগ্রি। এই যে এই স্ট্রেট লাইন এডি, এখানে এই পয়েন্টের টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে কে কে আছে, একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 70। তাহলে আমরা এই দুইটাকে অ্যাড করলে 180 পাবো। সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম 7.5। এক্স এর ভ্যালুটা যদি 7.5 পাই, সেখান থেকে আমি 7x, এই অ্যাঙ্গেলের ভ্যালু 7x, তাহলে 7 এর সাথে 7.5 কে মাল্টিপ্লাই করে এই অ্যাঙ্গেলের ভ্যালু পেলাম। আবার এখানে আছে 9x, তাহলে 7.5 এর সাথে 9 মাল্টিপ্লাই করে এই অ্যাঙ্গেলের ভ্যালু পেলাম। দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলে তো বাকিটা তো আমাদের জন্য একদম ইজি। দুইটাকে অ্যাড করব, ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল অ্যাড করব, 180 থেকে মাইনাস করে থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু পেয়েছি। ক্লিয়ার? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন দুইটা ইজি ইজি পয়েন্ট আমরা ইউজ করেছি, এবং এই দুইটা পয়েন্টই আমরা কি অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে, নেক্সট এটা, এটাও খুব ইজি একটা কোশ্চেন। এখানে কি দিয়েছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স, ডিটারমাইন দ্য ভ্যালু অফ। তাহলে দেখো, এটা 45 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু কত ডিগ্রি হবে? 45, অপোজিট অ্যাঙ্গেল। এটা ভ্যালু 65 ডিগ্রি, তাহলে এটা ভ্যালু কত আসবে? 65। তাহলে 45 আর 65 অ্যাড করলে কত আসে? 110। 45 আর 65 অ্যাড করলে কত আসে? 110। দুইটা অ্যাঙ্গেলের সামেশন 110, তাহলে থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু কি আসবে? 180 থেকে এটা মাইনাস করে দিই, কত আসে? 70। এবার দেখো, এই যে স্ট্রেট লাইন, এই যে আবার এখানে স্ট্রেট লাইন আসলে, আমি বলেছি কি এই স্ট্রেট লাইনের কনসেপ্টটা আমাদের বারবার ইউজ হবে। এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি, এর মধ্যে এখানে আছে 70 ডিগ্রি, তাহলে রেস্ট অফ দ্য অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসবে? 180 থেকে 70 মাইনাস করলে 100, 110। দেখো এটা কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি আসবে? ইন্টারনাল অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন ইকুয়াল হবে। এই দুইটা অ্যাড করলো 110 আসছে, আবার এই যে ওয়েতে করলাম আমি এভাবে 110ই এসেছে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। তাহলে দেখেন এখানে যে দুইটা পয়েন্ট ইউজ করেছি, এই দুইটা পয়েন্ট আমরা জানি। দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি বা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। The value of the angle formed at any point on a straight line is 180 degree on one side. দেখেন এই পয়েন্ট আমি বলেছি যে এই পয়েন্ট অনেক ইউজ হবে, এই পয়েন্ট বারবার আসবে। অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল বারবার আসবে। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি বারবার আসবে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল বারবার আসবে। এগুলো দিয়ে সলভ করতে হবে, এগুলোই মেইন পার্ট, এগুলোই ভ্যালু অফ অ্যাঙ্গেলস এর জন্য এগুলোই লাগে। বুঝতে পেরেছি? আপনি যখন ভ্যালু অফ অ্যাঙ্গেল সলভ করতে আপনার মাথার মধ্যে সবার ফার্স্টে যেতে ওই 12-14টা পয়েন্ট হিট করে যে হ্যাঁ আমি সলভ করছি, আমার এগুলো দিয়ে সলভ করতে হবে। তাহলে দেখবো আপনার জন্য ইজি হয়ে যাবে। নয়তো আপনি যদি খুঁজতে থাকেন কি করব কি করবে, এই কি করবেন এটার উত্তর আপনি পাবেন শর্ট টাইমের মধ্যে, লং টাইম লেগে যাবে। এবার 2023 এখানে একটা কোশ্চেন দিয়েছে যেখানে বলছে এবি ইকুয়ালস টু এসি। এই দেখেন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা সাইড ইকুয়াল হলে, এবি ইকুয়ালস টু এসি হলে আমরা কি বলতে পারি? এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল? একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলে এই ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল, এই যে এ অ্যাঙ্গেল এবং এ অ্যাঙ্গেল, এই সাইডের অপোজিট হচ্ছে এই অ্যাঙ্গেল, এই সাইডের অপোজিট হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আমরা তো বলতে পারতেছি না এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আমাকে বের করতে বলেছে বিএসি, বিএসি আমাকে এই অ্যাঙ্গেলের ভ্যালু, কোন অ্যাঙ্গেলের ভ্যালু? এই অ্যাঙ্গেল। আমার এই অ্যাঙ্গেলের ভ্যালুর জন্য কি দেবে? আমি বলছি আইসোসেলেস ট্রায়াঙ্গেল আমার কয়টা অ্যাঙ্গেলের জানা দরকার? একটা অ্যাঙ্গেলের ভ্যালু জানা, বাকি সময় বের করতে হবে। বলছিলাম না আইসোসেলেস ট্রায়াঙ্গেল আমার কি দরকার? ওয়ান সিঙ্গেল অ্যাঙ্গেলের ভ্যালু দরকার। আমি দেখতেছি কি এই যে আবার সেম স্ট্রেট লাইন, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। কোথায় স্ট্রেট লাইন? কোথায়? এই যে এটা আমাদের স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180 ডিগ্রি। এর মধ্যে এই পাশে আছে 130, তাহলে এই পাশে কত আসবে? 180 থেকে 130 মাইনাস করলে কত আসে? 50 ডিগ্রি। এটা 50 ডিগ্রি আসলে এটাও কত আসবে? 50 ডিগ্রি। 50 আর 50 অ্যাড করলে কত আসে? 100। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? 180। 180 থেকে 100 মাইনাস করলে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তো এটার ভ্যালু কত ডিগ্রি আসবে? 80 ডিগ্রি। বলেন কি বুঝেন? মানে এর থেকে ইজি মনে হয় আমার কাছে আর হয় না, হতে পারে না। দেখেন পয়েন্ট গুলো কি ইউজ করেছে, ওই সেম পয়েন্ট।
The value of the angle formed at any point on a straight line 180 degree. In an isosceles triangle, the opposite angles of equal sides are equal to each other. আর ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, মানে এই কমন পয়েন্টটাই কিন্তু আমি ইউজ করতেছি বারবার। বুঝতে পেরেছি? আর দিল বুঝতে পেরেছেন? সোয়াত ভিডিও অফ করে রেখেছো, মুনিবা, ফায়েজ, কায়নাত, মারিয়া, ওয়াসি, সবাই বুঝতে পেরেছেন? একটু মেসেজে রেসপন্স দেন, বা কথা না বলতে বলো, মেসেজে একটু রেসপন্স দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। ঠিক আছে? Yes, yes, sir. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। এগুলো কিন্তু 2023, আমাদের 2025 শেষ, 2024 এ কোনো ভ্যালু অফ অ্যাঙ্গেলস আসে নাই। 2023, এই 2023 তে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের এক্সাম অলরেডি 2টা এক্সাম বা 3টে এক্সামে এটা এসেছে এই টাইপটা, এবং এই টাইপটা ঘুরে ঘুরে ক্যাডেট কলেজেও 2-3 বার এসেছে। ঠিক আছে? আমাদের শীটে এটা দেওয়া নাই, এই টাইপের ম্যাথ আমাদের শীটে, ভ্যালু অফ অ্যাঙ্গেলস শীটে কিন্তু এই টাইপের ম্যাথ দেওয়া নাই, যেটা করাই যে আমি এখন এগুলো সলভ করাচ্ছি। এই টাইপের ম্যাথ ক্যাডেট কলেজেও প্রিভিয়াস 2টা বা 3টে ইয়ারে, যেমন 2023 তে পেয়েছেন, আবার 18 বা 17 এ আবার পাবেন। ঠিক আছে? ঘুরে আসবে দেখ। এখানে কি একটা পয়েন্ট ইউজ করছি, সেটা কি, এটা একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, দেখেন এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। এই স্ট্রেট লাইনের সিঙ্গেল পয়েন্টের টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে? টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে? 180 হবে না? টোটাল সবগুলো অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি হবে? 180। এখন এখানে কয়টা অ্যাঙ্গেল আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সবগুলোকে আমি অ্যাড করি, 2x প্লাস x প্লাস 5x প্লাস x প্লাস 2x। সবগুলো অ্যাড করলে আমি কত পাবো? 180। তো সবগুলোকে অ্যাড করি, 2 আর 1 এ 3, 3 6 7 2 9, 9x ইজ ইকুয়াল টু 180। সুতরাং x ইকুয়াল টু কি আসবে? 180 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। সো ভ্যালু অফ x কত আসবে? 20 ডিগ্রি। ব্যাপারটা কি ক্লিয়ার? ইজি না? এই যে ভ্যালু অফ অ্যাঙ্গেলস থেকে 3 মার্ক, সরি, 3টা ম্যাথ, 4টা ম্যাথ, 5টা ম্যাথ ঘুরে ঘুরে আসে, মানে 6 মার্ক, 8 মার্ক, 10 মার্ক দেখবেন ঘুরে ঘুরে আসবে। তো এই ইজি কনসেপ্টটা, এই ইজি ম্যাথ গুলো যে আপনারা ভুল করে থাকেন, তাহলে যে পাস মার্ক তুলতে কিন্তু কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তা আমাদের ভ্যালু অফ অ্যাঙ্গেলস এর যে কয়েকটা আসবে, ট্রাই করতে হবে যাতে আমরা সবগুলাই পারি। একটা দুইটা যদি অনেক বেশি কঠিন আসে, আসার চান্স খুবই কম। তাহলে হচ্ছে যে কি, ওইগুলো একটু লেংদি সময় নিয়ে করবো, বা না পারলে ছেড়ে দিবো। বাট যেগুলো একদম ইজি, এই যে সেম প্যাটার্নে কিন্তু দেখবেন ঘুরে ঘুরে আসতেছে, এগুলো আপনাকে অবশ্যই পারতে হবে। ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এখানে পয়েন্টটা দেখেন কি, ওই যে পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, যে the value of the angles formed at any point on a straight line is 180 degree or 180 degree। একটা স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি। এই পয়েন্টটাই আমরা ইউজ করেছি, বাকিটা জাস্ট ইকুয়েশনস। নেক্সট 2023 এর আরেকটা কোশ্চেন, ডিটারমাইন দ্য ভ্যালু অফ জেড হবে। এখানে x দেওয়া আছে, এটা কি আসবে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ এটা ভ্যালু বের করতে হবে। তো এটা ভ্যালু বের করতে হলে কি করবো আমরা? এটা 40 ডিগ্রি আছে, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল এটা 40, এটা 40, এটা 60, 40 60 টোটাল মিলে কত আসবে? 100। তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 থেকে 100 মাইনাস করলে কত? 80। দ্যাট মিন্স এটার ভ্যালু 80। আবার দেখেন এই পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180। 180 থেকে 80 মাইনাস করলে এটা 100 আসবে। আর এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই দুইটা ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল, এই দুইটাকে অ্যাড করলে আমরা এটা চলে আসবে। দেখেন এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটু আগে একটা করেছি, এরকম ম্যাথ। দেখবেন এই ম্যাথটাও কিন্তু সেম, ছিল, যেটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ছিল, এই দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা 65 থেকে এটা 65, এটা 45 থেকে এটা 45। এই ম্যাথটা যেভাবে করেছি ঠিক সেম একই ভাবেও এই ম্যাথটা করব। ঠিক আছে? ঠিক সেম একই ভাবে এই ম্যাথটা করবো, যে এখানে কি আছে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে যে আমার কি 40 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 40 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। 40 আর 60 অ্যাড করলে 100। দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, 180 থেকে 100 মাইনাস করলে এটা আসবে 80। দেন হচ্ছে কি, এই যে এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা কি আছে এখানে? এখানে আছে কি, এই টোটাল অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি। সেখান থেকে এই পাশে যদি 180 থাকে, এই পাশে তো 100 ডিগ্রি হবে। ক্লিয়ার ব্যাপারটা?
ঠিক আছে, তাহলে 2023 গেল, 2023 এর পরে 2023 আরেকটা ম্যাথ আছে, এবং এখানে কি আছে, ওই যে প্যারালাল লাইনের কনসেপ্ট। প্যারালাল লাইনের কনসেপ্ট যে অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, the sum of three angles of a triangle is two right angles 180 degree and 180 দেখি এখানে এই ও এর ভ্যালুটা কে বের করতে পারে, ট্রাই করে তো দেখি, একটু একটা দুটি আপনারাও করেন। এই যে এই ও অ্যাঙ্গেলের ভ্যালুটা কে বের করতে পারবে, দেখি আমাকে অ্যান্সারটা পাবেন। এলিজা অ্যান্সার দিয়েছেন, আর কেউ? আর দিল অ্যান্সার দিয়েছে, আর কেউ অ্যান্সার দিবেন? স্যার আপনি 100 অ্যান্সার দিয়েছেন, আপনার এখানে নামটা এখনো ওই ডট ডট দেওয়া আছে, আপনার এখানে নামটা একটু আমাকে মেসেজে লিখে দিবেন, তাহলে আমি এখানে রিরাইট করে দিলে, একটু নামটা লিখে পাঠান মেসেজে, আপনার নামটা লিখে পাঠান। আচ্ছা, মোটামুটি অনেকে অ্যান্সার দিয়েছে, এবার আমি একটু করে দিই, দেখেন সবাই একটু দেখেন এখানে কি দিয়েছে। আমি বলছি ও এর ভ্যালু বের করতে, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা কি ট্রায়াঙ্গেল, এই যে এই 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 পুরোটা একটা ট্রায়াঙ্গেল। আমার এটা 35, তার মানে কি অ্যাঙ্গেলের ভ্যালু কত? 35। আমি একটা অ্যাঙ্গেলের ভ্যালু জেনে গেছি, আমার আরেকটা অ্যাঙ্গেলের ভ্যালু, আমার আরেকটা অ্যাঙ্গেলের, তো আরেকটা অ্যাঙ্গেলের ভ্যালুটা দেখো, এখানে একটা জেড আছে, এই অ্যাঙ্গেলের সাথে জেড দিয়ে একটা রিলেশন আছে একটা অ্যাঙ্গেলের। দেখো আমি একটু ড্র করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো জেডটা কোথায় ড্র করতেছি। এই দেখো, এখান থেকে এই পর্যন্ত গেল, এখান থেকে এই পর্যন্ত গেল, আবার এখান থেকে এই পর্যন্ত গেল। দেখো তো এখানে একটা জেড ড্র হয়েছে কিনা, জেড ড্র হয়েছে। এই জেড এর মাঝখানে কোন কোন অ্যাঙ্গেল আছে? এই অ্যাঙ্গেলটা আছে এবং এই অ্যাঙ্গেলটা আছে, মানে এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল হবে, দে আর অল্টারনেট অ্যাঙ্গেল, দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। তো অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এরা দুটো কি হবে, ইকুয়াল হবে না? তা আমার এই অ্যাঙ্গেলটার ভ্যালু জানলে কিন্তু আমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলতে পারছি। তো এটা যদি 135 ডিগ্রি হয়, এই টোটালটার সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমার জাস্ট এই ভিতরের এই ছোট পার্টের অ্যাঙ্গেলের ভ্যালু কি আসবে? 180 থেকে আমি 135 মাইনাস, তাহলে কত আসবে? 45 আসবে। So, এটা যদি 45 হয়, this one will also be 45। তাহলে এটা 45, এটা 35, দুটাকে অ্যাড করলে কত আসে? 80 ডিগ্রি। এটা 35, এটা 45, দুটাকে অ্যাড করলে কত আসতেছে? 80 ডিগ্রি। এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের আমরা অলরেডি দুইটা অ্যাঙ্গেলের সামেশন পাইছি 80। তাহলে থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু কি করবো? 180 থেকে মাইনাস করে 100। দ্যাট মিন্স ও এর ভ্যালুটা কত আসবে? 100। ক্লিয়ার সবার? দেখেন আমরা ফার্স্টে কি করেছি, এটার অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 35, আর এখানে আমরা ওই যে প্যারালাল বলে দিয়েছে এল এম এবং এল ও, দেখেই বুঝতেছি এই দুইটা প্যারালাল। আমরা এই দুইটা প্যারালালের মাঝখানে আমার এখন এই অ্যাঙ্গেলের ভ্যালু, কারণ এই অ্যাঙ্গেলের সাথে আমি কি দেখছি, এই অ্যাঙ্গেলের সাথে এর একটা অল্টারনেট রিলেশন আছে, যেটা হচ্ছে এই যে জেড, উল্টা দিকে একটা জেড দেখতে পাচ্ছি, এই যে জেড থেকে আমরা বলতে পারছি এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই অ্যাঙ্গেলের ভ্যালুর জন্য আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু জানলেই হচ্ছে, এবং এটার সাথে কি আছে, এটার একটা রিলেশন আছে, দিস টু, এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এবং এদের সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি ওইখান থেকে কি করেছি, এই স্মলার অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করেছি 180 থেকে 135 মাইনাস করে 45। ওই 45 এটা আসলে এটা 45,
তো দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু যখন জেনে গিয়েছি, এরপর তো ট্রায়াঙ্গেলের থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু বের করা আমাদের জন্য ব্যাপার। দুইটাকে অ্যাড করেছি 80, 180 থেকে মাইনাস করেছি 100। ক্লিয়ার? কায়নাত বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট 2023, what will the value of ABD? ABD, ABD, that means এই অ্যাঙ্গেলের ভ্যালু তোমাকে বের করতে হবে। দেখি সবাই একটু মেসেজ আনসারটা দিবেন তো, অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে? এই অ্যাঙ্গেলের ভ্যালুটা সবাই একটু বের করেন, মেসেজে দেন। সোয়াদ সলভ করো, বসে আছে কেন? আর দিল দিয়েছে, ওয়াসি দিয়েছে, বাকিরা? এলিজা দিয়েছেন, আর কেউ আনসার দিবেন? ওকে, সোয়াদ অ্যান্সার দিয়েছেন, মনিবা দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা পারতেছেন তো? দেখেন এখানে আমরা কি করতেছি, এটা 55, এই যে সেম, আবারও ওই সেম পয়েন্টে ইউজ করতেছি যে এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180। এর মধ্যে আমার লেফট সাইডে 55 ডিগ্রি আছে, তাহলে রাইট সাইডের এটার ভ্যালু কত ডিগ্রি আসবে? 180 থেকে 55 মাইনাস করে দিই, দেন কত আসে? 125। এখন দেখো তো এখানে এটা একটা ট্রায়াঙ্গেল না? দেখো তো আমি মার্ক করি, দেখো তো এটা একটা ট্রায়াঙ্গেল। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা একটা ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেলের অলরেডি আমরা কয়টা অ্যাঙ্গেলের ভ্যালু জেনে গিয়েছি? দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু জেনে গিয়েছি, এটা 35, এটা 35, এটা 125। তাহলে দুইটা অ্যাঙ্গেলের সাম করে দিলে কত আসে? 125 আর 35 অ্যাড করলে কত আসে? 150। 150 না 160? 160 আসে। 160। তাহলে দুইটা অ্যাঙ্গেলের সামেশন 160, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, মাইনাস করে দিলে 20 ডিগ্রি। তার মানে এটার ভ্যালু কত ডিগ্রি? 20 ডিগ্রি। ক্লিয়ার সবার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 2023 মেবি আমাদের এখানেই কমপ্লিট। এবার 2022, 2022 তে এটা একটু বাংলা লেখা আছে, এটা 60 ডিগ্রি হবে। দেখুন এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হয়? 60, 60। আবার এটাও দেওয়া আছে 60। তাহলে এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? 180। এর মধ্যে এটা 60 60 দেওয়া আছে, তার মানে 120 দেওয়া আছে অলরেডি লেফট সাইডে। তাহলে রাইট সাইডেরটা কত ডিগ্রি আসবে? 60। এটা 60 ডিগ্রি। এটা তেমন কঠিন কোনো ম্যাপ। ক্লিয়ার? ফাইলস কি আগেরটা বুঝে নাই? দেখেন তো এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটা তো একদম ইজি। এটা কি, দুইটা পয়েন্ট এখানে ইউজ করতেছি, করসপন্ডিং অ্যাঙ্গেলটা দরকার পড়ে না। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 60 ডিগ্রি করে হয়। এটা 60, এটা অলরেডি 60 দেওয়া আছে, 60 60 120। তো টোটালের 180 ডিগ্রি, এই পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি, সেখান থেকে 120 মাইনাস করলে এখানে কি আসবে? 60 ডিগ্রি। ঠিক আছে? এটা কে বুঝো নাই? ফায়েজ কি এটা বুঝো নাই? না স্যার, এটা বুঝি নাই। এইটা দেখো তো, এদিকে তাকাও। এটা 55 ডিগ্রি আসলে এই পাশের অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি হবে বলো?
এই স্ট্রেট লাইনের এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি ফয়েজ? স্যার 180 minus 55. তো 180 মাইনাস 55 এ কত আসে? 125 না? 125 আসে? Yes, sir. তো এখন কি এটা একটা ট্রায়াঙ্গেল না? এটা একটা ট্রায়াঙ্গেল না? তাহলে এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি হবে? 180। 180 degree. তো এটা 125, এটা 35 আছে, এই দুটাকে অ্যাড করলে আসছে 160, তিনটাকে অ্যাড করলে আসবে 180। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি আসবে? মাইনাস করে দিলে 20 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল এ ডি, সরি এ বি ডি, এ বি ডি, এই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 20 ডিগ্রি। এটাই বের করতে বলছি। এখন ক্লিয়ার হয়েছে? Yes, sir. নেক্সট, এটা আপনাদের পরীক্ষায় এসেছিল তাই না? মডেল টেস্ট 4 এ বা 3 তে মেবি এসেছিল এই কোশ্চেনটা। দেখি এখানে কি বলেছে, বি এ সি, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে হবে, সি অ্যাঙ্গেলের, ঠিক আছে? দেখি করেন তো, অ্যান্সারটা পাঠান আমাকে। 2022 সালে কোশ্চেন, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করার সময়। অনেকে অ্যান্সার দিচ্ছেন, এক একজনের অ্যান্সার এক এক রকম হচ্ছে। একটু দেখেন, এটা 145, আমার কি এই, আমি চাইলে এই ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেলটাকে নিয়েও কাজ করতে পারি অথবা বড় ট্রায়াঙ্গেলটাকে নিয়েও কাজ করতে। আমার এটা 65 আছে, আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু দরকার। আমার কি দরকার? এই অ্যাঙ্গেলের ভ্যালু, তাই না? তো এটা 145 আসলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে? দেখো তো, এই যে স্ট্রেট লাইনের উপর, এই যে স্ট্রেট লাইনের উপর, এই স্ট্রেট লাইনের উপর এই পয়েন্টে, এই পয়েন্টে এই টোটাল ভ্যালু কত? 180। তা আমাদের রাইট সাইড আছে 145, তাহলে লেফট সাইডে কত আসবে? লেফট সাইডে এটা কত হবে বলেন তো? 180 থেকে 145 মাইনাস করবো, দ্যাট মিন্স কত আসবে? 35 আসবে। দ্যাট মিন্স কত আসবে? 35. এটা 35 আসলে দেখেন, এই যে এটাও একটা স্ট্রেট লাইন, এখানে বলেছে এম এন প্যারালাল বিসি দিয়ে, এম এন এবং এই বিসি স্ট্রেট লাইনটা আমার প্যারালাল। তাহলে এখানে আমার কি আসছে? এই যে এটা আর এটা প্যারালাল, এবং আমি যদি এটাকে ইন্টারসেপ্টর ধরে নিই, এটা আমার যদি ইন্টারসেপ্টর হয়, তার ইন্টারসেপ্টরের সেম সাইডে, ইন্টারসেপ্টরের সেম সাইডে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল না? দিস টু আর করসপন্ডিং অ্যাঙ্গেল। তো এটা 35 আসলে এটাও কি আসবে? 35। আপনি চাইলে এই 145 থেকে এটাও বের করতে পারতেন 35। দেন এখানে দেখেন একটা উল্টা জেড আছে, উল্টা জেড আছে, দেখেছেন উল্টা জেড? তখন অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এটা 35 হলে এটা 35, মানে আলটিমেটলি এটা 35ই হবে। এখন দেখেন তো, এই টোটাল ট্রায়াঙ্গেলের মধ্যে, টোটাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এই অ্যাঙ্গেলের ভ্যালু জানি 65, এটা 35, দুইটাকে অ্যাড করলে কত আসে? 100। দুইটাকে অ্যাড করলে 100, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, সো 8। মানে এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন থেকে দুইটা অ্যাঙ্গেলের সামেশন মাইনাস করলে হয়ে যাচ্ছে। এটাই আমরা কিন্তু ঘুরে ঘুরে ইউজ করছি, এটাই আমরা ঘুরে ঘুরে বারবার ইউজ করছি। ক্লিয়ার? তো আমার এখানে এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত আসবে? লেফট সাইডে স্যার জেড আছে না? বুঝি নাই। স্যার লেফট সাইডে এখানে হ্যাঁ, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে। আপনি চাইলে এটা 65 আসলে এটাকেও 65 লিখতে পারেন, এটা 65 আসলে এটাকেও 65 লিখতে পারেন। আবার এটা 65 আসলে এই টোটালটা কত? 180। এই টোটালটা কত?
180, তখন এটা হয়ে যাবে 115। এটা 115 আসলে এটাকেও 115 লিখতে পারেন। এটা 145 আসলে অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 145 লিখতে পারেন। সব অ্যাঙ্গেলে ভ্যালু বের, মানে প্যারালাল লাইন থাকলে সুবিধা এখানে, প্যারালাল লাইন মানে এই পয়েন্ট গুলো থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালুই দেখেন আমি বের করতে পারছি। এটার ভ্যালু কত, 80 ডিগ্রি তো বের করলাম, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু বের হয়ে গেছে। তো এটা পসিবল, যে কোনোটাই দিলে আপনার জন্য পসিবল। জাস্ট আমি এখন যেটা দেওয়া আছে সেটা করাচ্ছি, বাট এর মানে না যে বাকিগুলো আমরা বের করতে পারি না, বাকিগুলো বের করতে পারবো। ম্যাক্সিমামের ক্ষেত্রে সবগুলো বের করা যায়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে ওই যেটা দিয়েছে সেটাই বের করা যায়, বাকিগুলো আসলে এনাফ ইনফরমেশনের কারণে। হ্যাঁ, এটাকে এভাবেও করা যায়। আর যেভাবে বলেছেন এটা 65 আসলে করসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে এটা 65, আবার এটা 145 আসলে এটা 35। তখন এই ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি। দুই ভাবেই করা যায়, সেম অ্যান্সার আসবে। এটা 65 65 35 35, সেম ইকুয়াল, সবই সেম। ঠিক আছে। নেক্সট 2000, এটা আপনাদের শীটেই আছে তাই না? এটা শীটে আছে না এই ম্যাথটা? সেকেন্ড পেজ বা থার্ড পেজে মেবি এই ম্যাথটা আছে। টি বি এফ এই অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলছে। এখানে বলছে এ বি সমান বিসি সমান এসি, দ্যাট মিন্স এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, দ্যাট মিন্স এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। দেন আমাকে কি কি প্যারালাল বলেছে দেখেন, আমি প্যারালাল লাইনগুলো কি একটু টেনে নিই, তখন আমার জেড খুঁজে বের করতে সুবিধা হবে। প্যারালাল লাইন কি দিয়েছে, এ বি প্যারালাল সিডি, এ বি প্যারালাল এই যে সিডি, এটা দেখো তো জেড খুঁজে পাওয়া যাচ্ছে এখানে, কোথায় আছে জেড? এই যে দেখো একটা জেড, এই এই এই, এটা একটা জেড না? এই জেড এর মাঝখানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কত ডিগ্রি, সেম হবে না? তাহলে এটা 60 ডিগ্রি আসলে এটা কত ডিগ্রি আসবে, ডিগ্রি হবে। আবার দেখো 60 60 মিলে 120, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি আসবে, এটাও 60 ডিগ্রি আসবে। 180 থেকে 120 মাইনাস করলে এটাও 60 ডিগ্রি আসবে। দেন আমাকে বিই প্যারালাল ডিএফ দিয়েছে, বিই প্যারালাল ডিএফ দেখো আমি একটু লাইনটা নিই। বিই প্যারালাল ডিএফ কোথায়, বিই প্যারালাল ডিএফ, এখানে যদি আমি এটাকে ইন্টারসেক্টর নেই, দেন দেখো তো কোন দুইটাকে আমরা অ্যাডজাস্ট, সরি করসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারি, কোন দুইটা অ্যাঙ্গেলকে করসপন্ডিং দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুইটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে না? সো এটা 60 ডিগ্রি আসলে এটাও কত আসবে, 60 ডিগ্রি। এটা এটা অল্টারনেট, এই দুইটা অ্যাড করে দিলাম 120, টোটালটা 180, তো এটা 60, এটার সাথে এটা আবার করসপন্ডিং। এটা কি ক্লিয়ার? আমার মনে হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে। ওয়াসি বুঝতে পেরেছেন? Yes, sir. কায়নাত, No question. রোহান, Yes, sir. ওকে থ্যাংক ইউ। এখানে আমরা ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর অল্টারনেট এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যেহেতু প্যারালাল আছে, প্যারালাল থাকলে আমি বলেছি অল্টারনেট এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেলের ব্যাপারটা চলে আসবে। আর হচ্ছে কি ট্রায়াঙ্গেল থাকলেই, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে তো সব 60 ডিগ্রি, নয়তো তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। 2021 এর এটাও আমাদের শীটে আছে, এই টাইপের ম্যাথ কয়েকটি আমাদের শীটে আছে। এখানে আমাকে বলেছে ও এ পি এই অ্যাঙ্গেলের ভ্যালু। আমরা অলরেডি জানি যে এখানে কি, এই যে এটা যদি সেন্টার হয় তাহলে এই সাইড দুইটা অলরেডি ইকুয়াল, আমরা জানি কোন সাইড দুইটা ইকুয়াল, এই সাইড, এই সাইডটা এবং এই সাইড, এই দুইটা সাইড ইকুয়াল। তার মানে এটা একটা কোন ধরনের ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, এই দুইটা ইকুয়াল, দ্যাট মিন্স এটা আইসোসেলেস। তাহলে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলে আমার কোন একটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করার জন্য কি দরকার, একটা অ্যাঙ্গেলের ভ্যালু দরকার, একটা অ্যাঙ্গেলের ভ্যালু জানলে আমি বাকি সবগুলো বের করব। সো দেখো এটা হচ্ছে 130, তাহলে এই 130 এর অপোজিট এই অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে, 130। এটা যদি 130 হয়, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত আসে, 180। 180 থেকে 130 মাইনাস করলে কত আসে, 50। That means sum of these two angle is 50 degree and they are equal,
ইকুয়াল। সো 50 কে আমি দুইটা ইকুয়ালি দুইটাতে ডিভাইড করে দিই, এটা 25 ডিগ্রি হবে, এটাও 25 ডিগ্রি হবে। ক্লিয়ার? হ্যাঁ, সোয়াদ অ্যান্সার দিয়েছে, এলিজা দিয়েছে, আওয়ান, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে কি দেখলাম, এই যে আমার এটা যখন আমি বুঝতে পেরেছি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হওয়া মানে কি, আমার একটা অ্যাঙ্গেলের ভ্যালু দরকার, একটা অ্যাঙ্গেলের ভ্যালু আমি কোনো মতে বের করতে পারলে বাকি দুটো অটোমেটিক আমার বের হবে। আমি কি করেছি যে এটা অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 130, দেন এখান থেকে বাকি দুইটার ভ্যালু তো বের করলাম কিভাবে, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180, 180 থেকে 130 মাইনাস করলে কত আসছে 250, দ্যাট মিন্স এই দুইটার সামেশন 50 এবং দেয়ার ইকুয়াল, তাহলে ইকুয়ালিটি বের করে 25 25। ক্লিয়ার? নেক্সট 2021 এ এই ম্যাথটা হচ্ছে কি, এখানে রেশিওর বেসিকটা আপনার ইউজ করতে হবে, রেশিওর বেসিকটা ইউজ করতে হবে। আমরা এই ধরনের ম্যাথ করেছি না, দেখেন তো, if the ratio of two number is 5:7 and their sum is 180 degree, then find those two numbers. এই ম্যাথটাকে সলভ করতে পারবেন আপনারা? এই ম্যাথটাকে সলভ করতে পারবেন? if the ratio of two number is 5:7 and their sum is 180 degree হবে না, sum is 180, sorry, then find those two numbers. এই ম্যাথটাকে সলভ করতে পারবেন? এই ম্যাথটা সলভ করতে পারবে সে এই ভ্যালু অফ অ্যাঙ্গেলের কোশ্চেনটা সলভ করতে হবে। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি, রেশিও দেওয়া থাকলে এন্ড সাম দেওয়া থাকলে আমরা কি করি, এই রেশিও দুইটাকে অ্যাড করি, সাম অফ রেশিও, সাম অফ রেশিও ইকুয়াল কি আসবে 5 + 7 ইকুয়াল টু কি 12। তখন আমরা লিখি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু কি আসবে, ফার্স্ট নাম্বারের জন্য আমরা 5, ফার্স্ট নাম্বার 5 আউট অফ 12, আর টোটাল সাম দেওয়া আছে 180, 5/12 অফ 180 দিলেই 12 দিয়ে এটাকে কাটলে 15, 15 আর 5 মাল্টিপ্লাই করলে 75। ফার্স্ট নাম্বার 75, সেকেন্ড নাম্বারটা কিভাবে বের করব, 7/12 অফ 180, এটার সাথে এটা ডিভাইড করলে 50, 105। এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে কি, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 105। কি হবে, দেখেন দুইটা অ্যাঙ্গেলের রেশিও দেওয়া আছে 5:7, আর এই দুইটা কি, এই যে স্ট্রেট লাইনের উপর এই পয়েন্টের মধ্যে আছে না, তো এই দুইটার সামেশন কত ডিগ্রি, 180 ডিগ্রি না? তো এখানে জাস্ট ইফ দ্য রেশিও অফ টু নাম্বারের জায়গায় টু অ্যাঙ্গেল ধরে নেয়, টু নাম্বারের জায়গায় জাস্ট টু অ্যাঙ্গেল ধরে নেয়, যে দ্য রেশিও অফ টু angles is 5 and their sum is এত, that find those two angles. So আমরা সাম অফ রেশিও বের করেছি, এখানে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে x এর ভ্যালু বের করব, আর এখানে সেকেন্ড অ্যাঙ্গেল যেটা হচ্ছে y এর ভ্যালু। x এর জন্য রেশিও দেওয়া আছে 5, তো 5/12 অফ 180, y এর জন্য রেশিও দেওয়া আছে 7, সো 7/12 অফ 180 দিয়ে এখানে দেব। এখন যাদের রেশিওর বেসিকটা কি আছে তাদের এটা কোনো প্রবলেম নেই। কি হয়, আমাকে এখানে দুইটা অ্যাঙ্গেলের রেশিও দেওয়া আছে এবং তাদের সাম আমি অলরেডি জানি, আমার দেওয়া দরকার নেই, আমার সাম অলরেডি আমি জানি 180, আমি ওই সামটাকে 180 ধরে এখানে জাস্ট ক্যালকুলেট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এলিজা ক্লিয়ার? হ্যাঁ, এলিজা তো অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। সো এখানে দেখেন y এর ভ্যালু যদি 105 হয়, তাহলে y এর অপোজিটে p আছে, আমাকে বলছে p এর ভ্যালু, সো p এর ভ্যালুটা কি আসবে, y এর ইকুয়াল আসবে 105। এইটা দেন নেক্সট
2020। দেখেন এখানে কি দিয়েছে, এডিবি, এডিবি, এটা বের করতে বলেছে। এখানে একটা জিনিস মাথায় রাখেন, এখানে বলছে এডি ইজ দা, এখানে এডি ইজ দা হবে বাইসেক্টর, ঠিক আছে, বাইসেক্টর ওর মিডিয়ান, যে কোনো একটা দেওয়া আছে এখানে, বুঝি না আর কি। এডি ইজ দা মিডিয়ান হবে, ঠিক আছে, মিডিয়ান অর বাইসেক্টর যে কোনো একটা হবে, মিডিয়ান হবে। AD is the median of the isosceles triangle ABC with angle BAC. এই BAC এর ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 130। অ্যাঙ্গেল ADB, অ্যাঙ্গেল ADB ইকুয়ালস টু কত, এটা আমাকে বের করতে হবে। তো এটা আসলে মাথায় রাখবেন, এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলে আমি যখন এই মিডিয়ানটা ড্র করি, এই মিডিয়ানটা এখানে পারপেন্ডিকুলার হয়, এটা পারপেন্ডিকুলার হয় এখানে। তো পারপেন্ডিকুলার আসলে এটার ভ্যালু অলরেডি 90 ডিগ্রি হয়ে যাবে, তো এটা 90 ডিগ্রি হবে আর কি। আর এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার, ব্যাপারটা বুঝাতে পেরেছি? দেখেন এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলে আমার কি হয়, যে এই যে এই দুইটা এখানে সাইড বলে দেওয়া নাই, এখানে এ বি ইকুয়ালস টু এসি দেওয়া থাকলে এই যে অপোজিট যেটা আনইকুয়াল সাইড, এখান থেকে যদি আমি কি করি মিডিয়ান ড্র করি, এই মিডিয়ানটা এখানে পারপেন্ডিকুলার হবে, তো এটা অটোমেটিক 90 90 হয়ে যাবে, সেটাই, আর কিছু জানার দরকার নেই। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আপনাদের পরীক্ষায় এসেছিল মনে হয়, বা এরকম টাইপের একটা এসেছে। এখানে দেখেন according to the diagram DAB অ্যাঙ্গেল কোনটা, DAB এ অ্যাঙ্গেল, EBC EBC এ অ্যাঙ্গেল, ACF ACF এ অ্যাঙ্গেল। দেখেন তো এরা সবাই কি এক্সটার্নাল অ্যাঙ্গেল না? এই তিনটে কি এক্সটার্নাল অ্যাঙ্গেল না? এক্সটার্নাল অ্যাঙ্গেল গুলোর সামেশন অলওয়েজ 360 ডিগ্রি আসবে। এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 360 হবে, কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে 360 ডিগ্রি হবে, যে কোনো কিভাবে দেখো, আমরা এটাকে একটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরি, তাহলে এটা 60, এটা 60, এটা 60, তাহলে এটা 60 আসলে এটার ভ্যালু আসে 120, তো 180 থেকে 60 মাইনাস করলে এটা 60 আসলে এটা আসে 120, এটা 60 হলে এটা আসে 120, তাহলে 120 120 120 অ্যাড করলে কত আসে 360। এবং এটা স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে, দেখো একটা স্কোয়ার ড্র, একটা স্কোয়ার ড্র, তাহলে এই স্কোয়ারের এক্সটার্নাল অ্যাঙ্গেল কি আসবে, ধরো এখান থেকে এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা, এদিক থেকে এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে পাবো, এদিক থেকে এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে পাবো, এদিক থেকে এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে পাবো। তো স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, এটার ভ্যালু 90 হবে, এটার ভ্যালু 90 হবে, এটার ভ্যালু 90 হবে, এটার ভ্যালু 90 হবে, তাহলে 90 90 90 90 অ্যাড করলে কত আসে 360। সেটা যে কোনো পলিগন থাকুক না কেন, তার এক্সটার্নাল অ্যাঙ্গেলের সামেশন কত আসবে 360 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওয়াসি আগেরটা বুঝে নেয়, আগেরটা আমি একটু বুঝাই দিই। দেখেন এটা, এটা সবাই বুঝতে পেরেছেন? আগে আমাকে একটু বলেন তো, এটা কি সবার বুঝা হয়েছে? এটা কি সবার বুঝা হয়েছে? ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিয়ে, আগেরটা ওয়াসি বুঝতে পারেন নাই বলেছে। একটু দেখেন এখানে এই দুইটা হচ্ছে মিডিয়া, এই দুইটা হচ্ছে কি median। তো এটা যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলেছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে আমার কি হয়, এই মিডিয়ানটা এই যে অপোজিট সাইডের উপর কি হয় পার্পেন্ডিকুলার হয়, কখন, যদি আমার কি হয় এই দুইটা ইকুয়াল হয়, এই দুইটা কি হয় যদি ইকুয়াল হয়, এই ইকুয়াল সাইডের মাঝখানে আমি যদি মিডিয়ান ড্র করি, এই মিডিয়ানটা এখানে কি আসবে পার্পেন্ডিকুলার হবে অলওয়েজ, সেটা 90 ডিগ্রি হয়ে যাবে। এই ডিবি এর ভ্যালু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ক্লিয়ার? আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জাস্ট এটার ভ্যালু 90 ডিগ্রি হয়। আবার যদি আমি এখান থেকে মিডিয়ান ড্র করি এই পাশে, এটা কিন্তু আমার 90 ডিগ্রি হবে না, এটা কিন্তু 90 ডিগ্রি হবে না। আমি বলেছি কি দুইটা সাইড ইকুয়াল, এবং ওই ইকুয়াল সাইডের মাঝখান থেকে যে মিডিয়ান টানবো ওইটা 90 ডিগ্রি। আবার যদি ট্রায়াঙ্গেল কি হয়, ট্রায়াঙ্গেল যদি ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হয়, এই ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল,
তাহলে প্রত্যেকটা মিডিয়ান ইকুয়াল হবে এবং প্রত্যেকটা মিডিয়ান এখানে পারপেন্ডিকুলার হবে যদি কি হয় ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। বাট আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে দুইটা সাইড ইকুয়াল ওই দুইটা সাইডের মাঝখান দিয়ে মিডিয়ান গেলে তখন এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? লাস্ট আর একটা দুইটা করাবো তারপরে শেষ 2020। হ্যাঁ, এটা এটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স, এটা ভ্যালু বের। তাহলে এক্স এর সাথে কার রিলেশন দেখেন তো, এই অ্যাঙ্গেলটা রিলেশন আছে না, অপোজিট অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলের ভ্যালু বের করার জন্য আমার কি লাগবে? এই অ্যাঙ্গেল লাগবে। আর এটা 30 ডিগ্রি আসলে অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? অপোজিট অ্যাঙ্গেল হিসেবে 30 ডিগ্রি। এখন আমার কি দরকার? এই অ্যাঙ্গেলের ভ্যালু দরকার। এটার জন্য কি দরকার? এই অ্যাঙ্গেলের ভ্যালু দরকার। দেখো তো এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? 180। তার মধ্যে এটা আছে 80, এটা আছে 70, দুইটা অ্যাড করলে কত আসে? 150। মাইনাস করে দিলে এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই মাঝখানের অ্যাঙ্গেলটা ভ্যালু কত ডিগ্রি আসবে? 30। তো এটা 30 আসলে এই যে অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে এটা 30, আবার এই অ্যাঙ্গেলটাও 30। 30 আর 30 অ্যাড করলে কত আসে? 30 আর 30 অ্যাড করলে কত আসে? 60। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেল অলরেডি 60 পেলাম, তাহলে আরেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে? 120। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলের ভ্যালু আসবে 120, এটা 120 আসলে এক্স এর ভ্যালুটাও কত আসবে? 120। ক্লিয়ার কিনা বলো? ওয়াসি দেখো তো বুঝতে পারছো কিনা, ফায়াজ বুঝতে পেরেছো? স্যার বুঝিনি এটা। দেখো আমি আবার একটু বুঝাই। আমার এটা এক্স, এটা ভ্যালু বের করতে হবে। এটা ভ্যালু বের করার জন্য আমরা দেখেছি এটা আর এটা অপোজিট, তার মানে আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু জানলে আমি এটা ভ্যালু পাবো, ঠিক কিনা? তো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা কি ট্রায়াঙ্গেল, এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে এই পর্যন্ত এটা 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 একটা ট্রায়াঙ্গেল। আমি একটু ড্র করে নিই, ট্রায়াঙ্গেলটা ড্র করলে আপনাদের জন্য একটু ইজি হবে। দেখো আমি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি। কোন ট্রায়াঙ্গেলটা নিয়ে? এই ট্রায়াঙ্গেলটা। এখন এই ট্রায়াঙ্গেলটার আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু দরকার, আমি দুইটার একটাও জানি না, তাহলে আমার দুইটাকে কি করতে হবে? আলাদা আলাদা করে বের করতে হবে। তো দুইটাকে আলাদা আলাদা কিভাবে বের করবো? এটা যদি 30 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে বলো তো? এই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হবে? অপোজিট অ্যাঙ্গেল হিসেবে 30 ডিগ্রি হয়ে যাবে না? বলো তো, এটা 30 আসলে এটা 30 ডিগ্রি হয়ে যাবে না? এখন আমার দরকার এই অ্যাঙ্গেলের ভ্যালু। এখন এই অ্যাঙ্গেলের ভ্যালু জানবো কিভাবে? এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা কি, দুইটা কি অপোজিট অ্যাঙ্গেল। আর এটার ভ্যালু কিভাবে জানবো? এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি? আমার বলো। 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। তো এটা 80 আর এটা 70 দেওয়া আছে, দুইটাকে অ্যাড করলে আসে 150। 30 তাহলে ডিগ্রি হয়। 180, হ্যাঁ 30 ডিগ্রি হয়। তো এটা যদি 30 ডিগ্রি হয় এটার অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটার ভ্যালু কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 30 দুইটা মিলে কত আসে? 60। ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের সামেশন 60 ডিগ্রি, তাহলে থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু কি আসবে? 180 থেকে 60 মাইনাস করে দিই 120। এটা 120 আসলে এটা কত আসবে? 120 আসবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। লাস্ট, আজকের আমাদের লাস্ট, ঠিক আছে? কি বলেছে এখানে? সবাই একটু কোশ্চেনটা দেখেন, সবাই একটু কোশ্চেনটা দেখেন। সবাই একটু কোশ্চেনটা মনোযোগ দিয়ে দেখেন কি বলেছে এখানে কোশ্চেনে, যে in the figure below PQR is an isosceles triangle. PQR is an isosceles triangle. That means আমার PQR isosceles triangle আসলে এই সাইড আর এই সাইড ইকুয়াল, এই দুইটা ইকুয়াল, ঠিক আছে? SQP, SQP এই অ্যাঙ্গেল equals to SQR, SQR, that means এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল।
এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল। আবার PRS এই অ্যাঙ্গেলটা এন্ড QRS এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। QSR আমাকে বের করতে বলেছে এই যে এই অ্যাঙ্গেলটা ভ্যালু। তো এই অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হলে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে না, দেখেন তো। আমার এক্স আর ওয়াই এর ভ্যালু লাগবে, তাই না? তো এটা 30 ডিগ্রি আসলে দেখো, এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আসলে, আমি এগুলো সব বুঝি, এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আসলে কি আসবে, এই পুরো অ্যাঙ্গেলটা আর এই পুরো অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে না? দেখো তো, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমার এটা 30 আসলে 180 থেকে আমি 30 মাইনাস করে দিই, কত আসে 150। 180 থেকে 30 মাইনাস করলে কত আসে 150। সো 150 কে ইকুয়ালি যদি দুইটা পার্টে ডিভাইড করে দেই তাহলে কত আসে, এই পাশে আসে 75, এই পাশে আসে 75। দ্যাট মিন্স এই পুরাটা 75, এই পুরাটা 75। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? দেখো এই পুরাটা, এই যে এই পুরাটা অ্যাঙ্গেল, এই পুরাটা অ্যাঙ্গেল 75, এই পুরাটা অ্যাঙ্গেল 75, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে এই পুরাটা যদি 75 হয়, এখানে আমাকে বলেছে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, তাহলে এই পুরাটা 75 আসলে এই এক্স এর ভ্যালু কত আসবে 37.5। 75 কে 2 দিয়ে ডিভাইড করে দিব, 37.5। এটাও 75 আসলে ওয়াই এর ভ্যালু কত আসবে 37.5। তাহলে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা 37.5 পেয়ে গেছি। তাহলে ওই দুটাকে অ্যাড করলে 75 আসতেছে, এই দুটাকে অ্যাড করলে 75 আসতেছে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেলের সামেশন 75, তাহলে থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু কি করবো 180 থেকে মাইনাস। তাহলে এস এর ভ্যালুটা কত আসবে 10। দেখেন তো, আর দিল এলিজা দুইজনের অ্যান্সারই সঠিক হয়েছে। আর বাকিরা কি বুঝতে পেরেছেন? এরকম একটা আমাদের শিটও আছে, এরকম একটা কোশ্চেন আমাদের শিটও আছে, কিন্তু ওইখানে মেবি 115 ডিগ্রি হয় অ্যান্সারটা, এখানে 105। ঠিক আছে, কারণ এখানে 30 দিছিল, এখানে মেবি 40 বা 50 দিছিল, এরকম একটা দিছিল, এটার কারণে ওইখানে অ্যান্সারটা একটু ডিফারেন্ট হচ্ছে। ক্লিয়ার সবার? আমি আবার বলি, এটা 30 ডিগ্রি, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো এই টোটাল অ্যাঙ্গেল আর এই টোটাল অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত, 30 থেকে 180 থেকে 30 মাইনাস 150 আসে। So these two angles summation 150 and they are equal. So ওদেরকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে দেই 75 75। আবার 75 যে আমি দিলাম, ওদের মধ্যে আবার কি এখানে আবার দুইটা ভাগে ডিভাইড হয়েছে, এবং এই দুইটা পার্ট ইকুয়াল, এই পার্ট এবং এই পার্ট ইকুয়াল। তো 75 কে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করলে এক্স এর ভ্যালু আসে 37.5। আবার এই পার্টটাকেও দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করলে ওয়াই এর ভ্যালু আসে 37। তাহলে আমি ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেছি 37.5 37.5, দুইটাকে অ্যাড করলে আসে 75। তাহলে ট্রায়াঙ্গেলের থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু কি আসবে 180 থেকে 75 মাইনাস 105 ডিগ্রি। ক্লিয়ার সবার? সো 2025 থেকে 2020 পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা এরপর হচ্ছে কি করব,